যা জানো না তা নিয়ে কথা বলো না। আমি যখন জেলে গিয়েছিলাম তখন তোমার পাপা কি করেছিল? চোখ কান বন্ধ করে রেখেছিল তোমার পাপা। নো, পাপা চোখ কান বন্ধ করে ছিল না। স্টুপিডের মতো কথা বলো না তো। তোমাকে নিয়ে থানায় গেলে পুলিশ তোমাকে জেলে ভরে দিত। কেন? আমাকে কেন জেলে ভরতো? ব্রেনটা একটু ইউজ করো পল্লব। মিথিলা তো তোমার উপর রাগ করে বাসা ছেড়ে চলে গেছে, সো আঙ্গুলটা কিন্তু সবার প্রথমে তোমার দিকেই আসবে। আর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস যে কত কঠিন সেটা তো জানো। সবকিছু শোনার পরেও বলবে তোমার বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আমরা ভুল করেছি? তোমার পাপা ড্রাগস সাপ্লাই দিত দেশে বিদেশে। পৃথিবীর সব থেকে জঘন্য ব্যবসা নারী পাচার, অস্ত্র ব্যবসাও উনি করতেন। খুন গুমের কথা তো বলে শেষ করা যাবে না। এতদিন যেসব টাকায় তুমি ফুর্তি করেছো সেগুলো আসলে অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে, অনেকগুলো বাবা মায়ের অভিশাপের বিনিময়ে এসেছে আঙ্কেলের হাত হয়ে তোমার হাতে। এমন একটা মানুষের সাথে আমি আত্মীয়তা করতে চেয়েছিলাম, এখন আমার নিজেরই কেমন যেন ঘেন্না লাগছে। ভুলটা আসলে আমারই, আফসানা। আমি রহমানের আসল চেহারা চিনতে পারিনি। আমার বাবা যদি এমন কিছু করতো না, আমি তো গলায় দড়ি দিতাম। কারো দিকে চোখ তুলে তাকাতেই পারতাম না। বোঝো না এই ব্যাপারটা? তোমার তো দেখি এক ফোঁটাও লজ্জা নেই। এখনো এখানে দাঁড়িয়ে আছো কিভাবে? এনাফ। আপনারা সবাই একটু বেশি বেশি বলছেন না? বাবার দোষে মেয়ে কেন কথা শুনবে? এখানে তো রিয়ার কোনো দোষ নেই। ওকে কেউ কিছু বলতোই না, যদি কিনা ও এখানে এসে চিৎকার চেঁচামেচি না করতো। আন্টি, রিয়া একটা মেয়ে। এই পৃথিবীতে ওর বাবা ছাড়া ওর আর কেউ নেই। সে বাবা এখন জেলে। এই বিষয়টা জানলে যে কোনো মেয়েই এমনভাবে রিয়াক্ট করবে। এটা খুবই ন্যাচারাল। সরি, আপনারা সবাই সবাই আমাকে মাফ করে দিবেন। আই এম রিয়েলি সরি। আমি জানতাম না যে আমার পাপা এতটাই খারাপ হতে পারে, এতটা খারাপ কাজ করতে পারে। বাবা হিসেবে আঙ্কেল নিশ্চয়ই তোমার চোখে অনেক ভালো। তুমি নিজেকে ছোট মনে করো না। তুমি আমাদের বাড়িতে যখন খুশি আসতে পারো। তোমাকে আমরা আমাদের পরিবারের মতোই আগলে রাখবো। যতদিন না তোমার পাপা রহমান ফিরে আসে। আমার আর সেই মুখ নেই। আমার সব অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাপা। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। সৌরভ, তুমি কি কোনো কাজে এখানে এসেছিলে? মা ডেকেছেন সৌরভকে। মা, আপনি সৌরভকে কেন? এখন এই আলোচনা না করলেও চলবে। কেন বলতে পারবেন না মা? আপনি কি সৌরভকে ডেকে এনে কোনো অন্যায় আবদার করেছেন যে সেটা সবার সামনে বলতে পারবেন না? আমি জানি আন্টি কেন সৌরভকে ডেকেছে। তুমি জানো? সৌরভ ও তোমার পাশেই ঠিক আছে। ও আমার যত ভালো বন্ধু হোক না কেন, ও কেন আমার মতো একটা মানুষের পাশে থাকবে যার বাবা এত খারাপ?
বুঝলাম না তোমার কথা। তুমি সব বুঝো পারমিতা, সব বুঝেও না বুঝার ভান করা তো তোমার পুরনো অভ্যাস। ভালো থেকো তোমরা সবাই, আমি আসি। দাঁড়াও রিয়া, আমিও যাব তোমার সাথে। পারমিতাকে রেখে আমার সাথে যাবে তুমি? হ্যাঁ, এখানে পারমিতার সাথে সবাই আছে, তোমার পাশে কেউ নেই। তোমার দুঃসময়ে যদি আমি তোমার পাশেই না থাকি, তাহলে তোমার সাথে আমার কিসের বন্ধুত্ব? ভালো থাকবেন সবাই। সৌরভের ব্যাপারটা বুঝলাম না মা। আর রিয়া এসব কি বলে গেল? সারাদিন অনেক ধকল গেছে। যা রুমে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, পরে কথা হবে। মা, একটা হিসাব না আমি কিছুতেই মেলাতে পারছি না। রহমান আঙ্কেলকে ধরার জন্য যদি বাবাকে ছাড়িয়ে আনা হয়, তাহলে বাবার কাজটা তো শেষ। আর কাজ শেষ হলে জামিনের চুক্তিও শেষ। বোঝেন নাই ব্যাপারটা? বাবা, তাহলে কি আবার আপনাকে জেলে যেতে হবে? ওসমান কি বলছে এসব মিতু? আমাকে আসলেই আমি একটা কথা সবাইকে জানাতে চাই। আমি এখন কিচ্ছু শুনতে চাই না। ওসমান, তুমি জেলে যেতে পারো না, কিছুতেই না। মা, আপনি শান্ত হন প্লিজ। মা, আপনি শান্ত হন। মাকে শান্ত করিয়া লাভ কি পারমিতা? বাবাকে এখন আবার জেলে যেতে হবে, আর এটাই সত্যি। পৃথিবীতে খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যা কেন বেশি জানেন ভাবি? কারণ ভালো কাজের পুরস্কার মানুষ খুব তাড়াতাড়ি পেয়ে যায়। বাবাও পেয়েছেন। দেশের ভালোর জন্য রহমান আঙ্কেলকে ধরিয়ে দেওয়ার কাজে সরাসরি অংশ নেওয়ার কারণে বাবাকে তার জামিন 2 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই কাজটা করেছেন নাদিয়া আন্টি নিজে। আর এই 2 সপ্তাহের মধ্যে যদি 5 কোটি টাকা, যেটা তুমি আর তোমার বাবা এখন পর্যন্ত দিতে পারোনি। এই মিতু, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সব সময় ভালো কিছুর মধ্যে তুমি খারাপ কিছু কেন টেনে আনো বলো তো? আমি সবসময় ঠিক কথাই বলি মা, ভালো খারাপের ধার ধারি না। 2 সপ্তাহের মধ্যে 5 কোটি টাকা কি আকাশ থেকে পড়বে? নাকি তোমার বাবা টাকা গাছ লাগিয়েছে? বাবা আপাতত আপনি মাথা থেকে জেলে যাওয়ার চিন্তাটা ঝেড়ে ফেলেন। ঘরে যান, একটু বিশ্রাম নেন। অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে। মা, আপনিও কিন্তু এখনো পুরোপুরি সুস্থ না। উপরে যান, ঘরে গিয়ে রেস্ট নেবেন। ঘরে চলো আফসানা, চলো। ভাবি, সারা কোথায়? সারা? ও কোথায় সেটা আমি কি করে জানবো? কি দরকার ওকে তোমার? ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে, আমার ভাইয়া আর ভাবির ব্যাপারে। ওর সাথে দেখা হলে বলবেন ওকে আমি খুঁজছিলাম, আমার সাথে যেন দেখা করে। ওর ভাইয়া ভাবির ব্যাপারে মানে? পারমিতা এই কথা বললো কেন?
ও কি সবকিছু জেনে গেছে নাকি? সর্বনাশ। সারা সাকিবের বাড়িতে এই সময়? গিয়ে দেখবো নাকি কাহিনী কি? না না, ভেতরে যাওয়াটা ঠিক হবে না। সাকিব আর সারা তো বন্ধুই। সাকিবের বাসায় সারা আসতেই পারে। আর সাকিবের মামা তো অ্যাডভোকেট। থানা পুলিশের ব্যাপারে ওনার ভালো জানাশোনা থাকবে, এটাই স্বাভাবিক। হয়তো মিথিকে খুঁজতে যাতে সুবিধা হয় সেই জন্যই সাকিবের মামার হেল্প নিতে এসেছে সারা। কিন্তু সারা কিছু জানাচ্ছে না কেন আমাকে? কেন লুকিয়ে লুকিয়ে করছে? দূর, আমিও বাড়ির কথা শুনে আসলে বেশি বেশি ভাবছি। হুট করে এই সময় কে আসলো? ওয়েলকাম ওয়েলকাম। আমি তো ভাবলাম তুই আসবি না। তাই তো দেরি করলি কেন? আরে রাস্তায় যে জ্যাম। তোকে এত অস্থির লাগছে? আরে যে ঘটনা ঘটিয়েছিস তারপর অস্থির হব না? চিল বেবি চিল। চিল? এত বড় একটা কাহিনী ঘটে গেল আর তুই বলছিস চিল? নো ওয়ারিস, লাক আমাদের সাথেই আছে। এই ঘটনাই তার প্রমাণ। এক্স্যাক্টলি, আমিও তাই ভাবছি। এত কাহিনীর পর তোর গাড়ির সামনে মিথিলা পড়লো। আর দেখ, চট করে ওকে আমার বাসায় নিয়ে আসার আইডিয়াটা আমার মাথায় এসেছে। ভালো করিনি বল? খুব ভালো করেছিস। তোর ফোন আসার পর তো আমি পুরাই স্টাক হয়ে গিয়েছিলাম। এটা কিভাবে সম্ভব? পুরাই মিরাক্কেল। আচ্ছা, কি অবস্থা এখন মিথিলার? অবস্থা যা ছিল তাই, ঠিকঠাক। তোর এই ইনস্ট্যান্ট আইডিয়া দারুণ কাজে দিয়েছে। ওকে কোথাও খুঁজে না পেয়ে পল্লবের মাথা তো অলরেডি নষ্ট। আমি যা চেয়েছিলাম তাই হচ্ছে। কিন্তু যত দিন যাচ্ছে আমার ততই ভয় বাড়ছে। যদি কেউ জেনে যায়? কেউ কিছু জানে না, জানবেও না। আর বেশি চিন্তা করলেই কট খাওয়ার সম্ভাবনা আছে। কতদিন আটকে রাখবি ওকে? বেশি না, আর কয়েকটা দিন। তারপর ওকে রাস্তায় ছেড়ে দেব। তারপর পল্লব ওকে কিভাবে অ্যাকসেপ্ট করে সেটাই আমি দেখব। আর ততদিনে পল্লবকে আমি আমার পোষা বিড়াল বানিয়ে ফেলবো। মামা, কি যে পাইলি ওই ছেলের মধ্যে! এর থেকে তো বেটার আমি ছিলাম। আমাকেও তো একটু ট্রাই করলে পারতি। নাকি ডার্ক স্কিন দেখে ভয় পাইছো মামা? দেখ সাকিব, একদম ফাইজলামি করবি না। তোকে আমি আগেও বলেছি পল্লবকে আমি একদম হেট করি, জাস্ট হেট করি। ওর আর মিথিলার লাইফটা হেল্প করাই আমার জন্য রিওয়ার্ড। ওকে ফাইন, তোর রিওয়ার্ড তো বুঝলাম, কিন্তু তোকে তোকে হেল্প করার জন্য আমার রিওয়ার্ডটা কি? মানে? পেয়ে যাবি। শুধু একটা জিনিস মাথায় রাখিস, মিথিলার কোনো ক্ষতি করা যাবে না। কোনোভাবেই কোনো ক্লু রাখা যাবে না। কোনো ক্ষতি হবে না। ওর গায়ে একটা ফুলের টোকাও দিব না। আসলে আমার টাইপই না। কোথায় রেখেছিস ওকে? আগের জায়গাতেই, স্টোর রুমে।
আমি ড্রাগস নিয়ে মরতে বসেছিলাম, এইটা দেখেও কি তোমার বুক একটুখানি কাঁপলো না ড্রাগস পাচার করতে? আমার তো এখন মনে হচ্ছে তোমার স্মাগলিং করা ড্রাগসই আমার হাতে এসেছে। কে আছেন? দরজাটা খোলেন। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? আশা করছি এবার মিথিলা বুঝতে পারবে সারা আলী খানের গায়ে হাত তুললে কি কি হয় তার সাথে। কিন্তু সে তো জানেই না যে তুই ওকে শাস্তি দিচ্ছিস। পুরো বিষয়টা আমার চোখের সামনে না ঘটতে দেখলে আমি শান্তি পাবো না। কিন্তু আপনারা কেউ দেখে ফেলালে তো। আমাকে দেখে কেউ যাতে সন্দেহ না করে সেই আইডিয়া আমি ভেবে রেখেছি। কি আইডিয়া?